والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. উপস্থিত আজকের এই বাৎসরিক সভার যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, উপস্থিত আমার সামনে দূর দূরান্ত থেকে আগত এলাকার অভিভাবকগণ, এছাড়া উপস্থিত আমার সামনে বসে থাকা মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়ার সমস্ত স্নেহের, ভালোবাসার, আদরের ছোট বড় ছাত্রগণ, সমস্ত প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদের উপরে দয়া ও মায়া করে আমাদেরকে তৌফিক দান করে আজকে আমরা যেখানেই যতটাই উপস্থিত হয়েছি, এখানে সমস্ত মানুষকে নিজের কর্ম ছেড়ে এমন এক আলোচনা সভাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যে আলোচনা সভাটা পরিপূর্ণভাবে ইসলামী আলোচনা সভা। যে সবার উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলামকে প্রচার প্রসার করা, যে সবার উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদের ভিতরে যে প্রতিভা রয়েছে, ছেলেদের ভিতরে যে যোগ্যতা রয়েছে, সেটাকে মানুষের সামনে প্রকাশ করা এবং সেটাকে উন্নতির শীর্ষ স্থানে পৌঁছে নিয়ে যাওয়া। আমরা যেহেতু এই মহতী আলোচনা সভাতে উপস্থিত হতে পেরেছি, তাই আমরা এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের সকলেই মিলে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম ও শান্তির দ্বারা বর্ষিত হোক প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নেতা, যিনি আমাদের মন্ত্রী, যিনি আমাদের মডল, যিনি আমাদের সর্দার, যিনি সকলের শিক্ষক, যিনি সকলের নেতা, যিনি সকলের পথ প্রদর্শক, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা একবার দরুদ ও সালাত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই ছাত্র বিকাশ, ছাত্র প্রতিভা বিকাশ সভাতে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়ার যে সমস্ত কর্ণধারগণ রয়েছেন, বিশেষ করে আমাদের শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, এছাড়াও শেখ আব্দুল জব্বার সাহেব এবং সহযোগী হিসাবে অনেকেই রয়েছেন, আমি সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মাদ্রাসা, আমি এই মাদ্রাসার ব্যাপারে অনেক কিছুই জানি। এই মাদ্রাসা সম্পর্কে আমি অনেক রকম ভাবে অবগত। এখানে কোন ধরনের শিক্ষা দেওয়া হয়, ছেলেদের পিছনে কিরকম ভাবে পরিশ্রম করা হয়, ছেলেদের উন্নতির জন্য কিভাবে চিন্তা ভাবনা করা হয় এবং যারা এই মাদ্রাসাকে পরিচালনা করছেন তারা কতটা দায়িত্বশীল এবং তারা কতটা আমানতদার, এই বিষয়ে আমি খুব বেশি অবগত। আমি আজকে এই অল্প সময়ে বাচ্চাদের প্রতিভা
বাচ্চাদের প্রোগ্রাম এবং বাচ্চাদের ভিতরে যে একটা আত্মবিশ্বাস দেখলাম, ওই আত্মবিশ্বাস দেখে আমার মনে হলো কিনা আমাদের এলাকার বাকি মাদ্রাসাগুলো এরকমই হওয়া উচিত। আমাদের এলাকার বাকি মাদ্রাসাগুলোর পরিচালকদের ইচ্ছা, পরিচালকদের উদ্দেশ্য, পরিচালকদের টার্গেট এরকমই হওয়া উচিত। কাশ যদি এরকম পরিচালক আরো অন্যান্য মাদ্রাসাগুলো পেত, তাহলে ওই মাদ্রাসার ছেলেগুলো কিন্তু দ্বীন ইসলামকে প্রচার প্রসার করার জন্য অনড় হয়ে দাঁড়িয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এখানে আমি যা দেখলাম আমার কাছে বলার ভাষা নেই। এখানকার যে পরিচালক, এখানকার যিনি তত্ত্বাবধান করছেন, যিনার আন্ডারে মাদ্রাসা রয়েছে, কিভাবে ছেলেদেরকে ট্রেনিং দিয়েছেন, কিভাবে ছেলেদেরকে শিখিয়েছেন, সেই আরবি বক্তব্য হোক বা ইংলিশ বক্তব্য হোক, অ্যারাবিক কথোপকথন হোক, আরো যে অন্যান্য ইভেন্টগুলো ছিল, সত্যিকারই মনোমুগ্ধকর। আপনার দৃষ্টিকে, আমার দৃষ্টিকে সে মুক্ত করেছে, আমার নয়নকে সে ঠান্ডা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আমার এটা মনের বড় ইচ্ছা, আজকে এই মাদ্রাসাতুত তাওহীদ আগামী দিনে এলাকার সমস্ত মাদ্রাসার সাথে সাথে সমস্ত লোককে পথ দেখাবে ইনশাআল্লাহ। এলাকার যতগুলো মাদ্রাসা রয়েছে, যতগুলো মাদ্রাসার ছাত্র রয়েছে, যতগুলো এলাকাতে লোক রয়েছে, তাদের ভেতরে ইসলামিক শিষ্টাচার, ইসলামিক শিক্ষা, ইসলামিক নীতিকে প্রচার প্রসার করার দায়িত্ব এই মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়ার ছাত্ররা নিবে, আমি এটা আশা করি। সম্মানিত উপস্থিতি, যদি আর এটা হবেই না কেন, মাদ্রাসার যোগ্য শিক্ষকগণ যখন নিজের দায়িত্বকে বুঝে ডিউটি পালন করবেন, মাদ্রাসার অভিভাবকগণ যখন নিজের দায়িত্বকে বুঝে নিজেদের ছেলে মেয়েদেরকে টাইম অনুযায়ী মাদ্রাসায় পাঠাবে, মাদ্রাসার যারা কর্ণধর রয়েছে যখন তিনারা নিজের দায়িত্বকে, ডিউটিকে বুঝে নিজের দায়িত্ব পালন করবে, তখন এইরকমই ফলাফল হিসাবে আমাদের সামনে প্রকাশ পাবে। আজকে আমাদের এলাকার যে অন্যান্য মাদ্রাসাগুলো রয়েছে, ওই মাদ্রাসাগুলো যারা কর্ণধার রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, যারা সিকিউরিটি, যারা সেক্রেটারি পদে রয়েছেন, যারা ক্যাশিয়ারের পদে রয়েছেন, যারা আরো অন্যান্য পদে রয়েছেন, তারা এরকম ভাবে চিন্তাশীল নন। তারা মাদ্রাসা নিয়ে এরকম ভাবে চিন্তা ভাবনা করে না, যেরকম ভাবে মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়ার কর্ণধারেরা চিন্তা ভাবনা করে। তারা তো মাদ্রাসার দায়িত্ব নিয়ে বিড়ি বিক্রি করতে ব্যস্ত, তারা তো মাদ্রাসার দায়িত্ব নিয়ে মঞ্চে উঠে মানুষের জীবন করতে ব্যস্ত, তারা তো মাদ্রাসার দায়িত্ব কিভাবে নিবে তার জন্য রাত্রে মিটিং করতে ব্যস্ত এবং ওই মিটিং করার পরে সকালে ঝগড়া করতে ব্যস্ত। তাহলে সেই মাদ্রাসার উন্নতি কি করে হতে পারে? সেই মাদ্রাসার ছেলেদের উন্নতি কি করে হতে পারে? সেই মাদ্রাসাতে দ্বীন ইসলামের শিক্ষা সঠিকভাবে কিভাবে হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে যারা আমার সামনে বসে আছেন এবং যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন, বিনীত অনুরোধ, আপনারা এই মাদ্রাসার হেফাজতের দায়িত্বটা নেন। কারণ যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন তারা একান্তই আমানতদার। আপনাদের টাকার তারা হেফাজত করার দায়িত্ব নিয়েছে। আপনাদের যে টাকা, জাতির যে সম্পদ, ওই সম্পদ তাদের, ওই সম্পদের সংরক্ষণের দায়িত্ব তারা নিয়েছে। তাই এই মাদ্রাসার হেফাজতের দায়িত্ব আপনারাও নেন। মাদ্রাসাতে মাঝে মাঝে টাকা পয়সার দরকার পড়ে। এই মাদ্রাসা কারো ব্যক্তিগত মাদ্রাসা নয়, এই মাদ্রাসা কোনো প্রাইভেট মাদ্রাসা নয়, এটা আপনাদেরই মাদ্রাসা। আপনারা একটু ভরসা রাখেন আর একটুখানি এনাদেরকে সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আগামী দিনে আমাদের শামশেরগঞ্জ, আমাদের সতী, আমাদের ফারাক্কা, এছাড়াও আমাদের পুরো পশ্চিমবঙ্গকে এই মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়া পথ দেখাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই এই মাদ্রাসার পক্ষ থেকে কোনো মানুষ যখন আপনাদের দ্বারে যাবে বা এই মাদ্রাসার পক্ষ থেকে যখন কোনো মানুষ আপনাদের বাড়িতে যাবে, তখন আপনারা নিজেদের প্রাণ খুলে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। কারণ আপনাদের একটা টাকা
কোনো জায়গাতে যাবে না। যেটা টাকা যে জায়গাতে খরচ করার প্রয়োজন সেই জায়গাতে তারা খরচ করবে, কারণ এই মাদ্রাসার দায়িত্বশীলরা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান এবং আমানতদার, সাথে সাথে তারা শিক্ষিত। কিভাবে জাতির ছেলেকে উন্নতির শীর্ষ স্থানে নিয়ে যাওয়া যায় তার পরিকল্পনা তাদের কাছে আছে। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সফল পিতামাতার বৈশিষ্ট্য, সফল অভিভাবক ও অভিভাবিকাদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, সফল পিতামাতার বৈশিষ্ট্য। পিতামাতা এমন একটা বাক্য বা সফল পিতামাতা বৈশিষ্ট্য, এটা এমন একটা টপিক, এমন একটা বাক্য যেই বাক্যকে পূর্ণাঙ্গতা দিতে বা যেই টপিককে পূর্ণাঙ্গতা দান করতে আমাদেরকে বিয়ের পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নাহলে সফল পিতামাতা হওয়া সম্ভব হবে না। সফল পিতামাতা হওয়া সম্ভব হবে না। বিয়ের পূর্বে আমরা যখন প্রাপ্ত বয়স্কের হয়ে যাব বিয়ের, তখন আমাদেরকে সফল পিতামাতা হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে এবং সফল পিতামাতার যে প্রথম একটা ধাপ, সফল পিতামাতা হওয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ওই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা ভালো মেয়ে নিজের জন্য চয়েস করা। তাহলে হয়তো আপনি আপনার লাইফে সফল পিতামাতা হিসাবে বিবেচিত হবেন বা সফল পিতামাতা হিসাবে আপনি গণ্য হবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বিয়ের পূর্বের সময়টা নিয়ে একটু আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন বড় হয়, বড় হতে 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 তখন যখন তার একটা বিয়ের সময় আসে, তখন তার একটা মেয়ের দরকার হয়, মেয়ের দরকার হয়। ওই মেয়ের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই মানুষ জেনে রেখো, এই পৃথিবীটাই হচ্ছে পুরোটা সম্পদ, পুরোটা মাল, পুরোটা ধন। কুল্লুহা মাতা, পুরো পৃথিবীটাই হচ্ছে কি সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আর এই পৃথিবীর পুরো সম্পদের মধ্য থেকে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে একজন আল মারআতু সালিহা, নেককার মেয়ে, নেককার স্ত্রী। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীটাকে সম্পদ বললেন। সম্পদ বলার পরে পরে এই পৃথিবীতে যেটা সবচেয়ে দামি সম্পদ ওটার কথা বললেন। এই পৃথিবীতে সব থেকে দামি সম্পদ কি? আল মারআতু সালিহা, একটা সৎ নারী, পরিষ্কার মেয়ে, পরিষ্কার নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, তো আমরা যখন বিয়ের পর্যায়ে পৌঁছাবো বা বিয়ের ব্যাপারে আলোচনা করব, তখন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্পদের অনুসন্ধান করতে হবে। সর্বশ্রেষ্ঠ এবং সর্বদামি সম্পদটা আমাদেরকে খুঁজতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে বা বিশেষ করে বিয়ের ব্যাপারে আরেকটি হাদিস বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবা। চারটি জিনিস দেখে একটা মেয়েকে বিয়ে করা যেতে পারে। তুনকাহুল মারআতু লিআরবা, চারটি জিনিস দেখে একটা মেয়েকে বিয়ে করা যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্য, লিমালিহা, তার ধনসম্পদ, লিহাসাবিহা ওয়া নাসাবিহা, তার বংশধর, ওয়ালিদীনিহা, এবং তার দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। তাহলে মেয়ে যখন আমরা চয়েস করব, বুঝবো, তখন চারটা জিনিস দেখব। চারটা জিনিসের মধ্যে যেটাকে আমরা অনিবার্য মনে করব, ফরজ
সর্বশ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন? আল মারাতু সালিহা, সৎ নারীকে, সৎ মেয়েকে। সম্মানিত উপস্থিতি, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদেরকে সর্বক্ষণ দোয়া করতে হবে। বিয়ে হয়ে যাওয়ার পরে সর্বক্ষণ দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন এক সন্তান দান করো যে সন্তানটা আমার এবং আমার স্ত্রীর চোখের শীতল হবে, চোখের ঠান্ডা হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তুমি তাকে ইমাম বানিয়ে দাও, মুত্তাকিনদের পরেজগার ব্যক্তিদের ইমাম বানিয়ে দাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে। দোয়ার পরে একটা সন্তান এলো। কি এলো? সন্তান এলো। সন্তান আসার পরে সফল পিতা মাতার যে দ্বিতীয় বৈশিষ্ট্য হবে, সফল পিতা মাতার দ্বিতীয় বৈশিষ্ট্য ওটা হবে তার একটা ভালো নাম রাখতে হবে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু, যার একটা সন্তান হলো, যাকে একটা সন্তান দেওয়া হলো, তার উচিত ফালইউহসিন ইসমাহু, সে যেন তার ছেলের নামটা ভালো রাখে, তার ছেলের নামটা যেন ভালো রাখে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নাম রাখার ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে অন্যায় করে থাকি। নাম রাখার ক্ষেত্রে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে গ্রাহ্য করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা নাম রাখি না। আমাদের মধ্যে অনেকেরই নাম এমন আছে যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যেটা ইসলামিক নাম নয়। অনেকেই নিজের ছেলেদের নাম রেখেছে রিচন, অনেকেই টোটন, অনেকেই ঝোটন, অনেকেই মিঠু, বিটু, সুমা, ঝুমা, হুমা, এরকম ভাবে নাম রেখেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো ইসলামিক নাম। আপনার কাছ থেকে আপনার ছেলেটা কি চাইছে? আপনি যে ছেলেটাকে জন্ম দিয়েছেন, ওই জন্ম দেওয়ার পরে ছেলেটার উপরে আপনার হক কি? একটা সুন্দর নাম রাখা, যে কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আসমাবি ইনদাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দনীয় নাম হচ্ছে দুটি, এক আব্দুল্লাহ, আরেকটি হচ্ছে আব্দুর রহমান। আমরা নাম রাখার ক্ষেত্রে তাদেরকে ফলো করি, নায়িকাদের ফলো করি, নায়কদের ফলো করি। নাম রাখার ক্ষেত্রে এলাকার যারা মাস্তান, গুন্ডা, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পয়সা দিয়েছে, তাদেরকে আমরা ফলো করি। নাম রাখার ক্ষেত্রে আমরা সাহাবায়ে কিরামদেরকে ফলো করি না। নাম রাখার ক্ষেত্রে আমরা সাহাবিয়াদের ফলো করি না। নাম রাখার ক্ষেত্রে আমরা নবী রাসূলদের ফলো করি না। কিন্তু হওয়া উচিত ছিল আমার আপনার নাম, আমরা নিজেদের ছেলেদের নাম রাখবো নবীদের নামের উপরে। ঈসা, মুসা, মুহাম্মদ, ইব্রাহিম, ইসহাক। তারপরে সাহাবিয়াদের উপরে নাম রাখবো, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু তালহা, জুবাইর বিন আওয়াম, এরকম ভাবে আমরা নাম রাখবো। কিন্তু না, নামের ক্ষেত্রেও আমরা নিজেদের ছেলে মেয়েদের উপরে জুলুম করে রেখেছি, যার কারণে আমাদের ছেলে মেয়েগুলো সঠিক নাম পায় না। আরেকটা কথা আপনাদেরকে বলি, নামের প্রভাব আপনার ছেলের উপরে পড়বে। আপনি যখন কোনো বিশেষ ব্যক্তিত্বের উপরে নিজের ছেলে মেয়েদের নাম রাখবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করেন, তাহলে ওই নামের যে ব্যক্তিটা রয়েছে, ওই ব্যক্তির স্বভাবটা তার চরিত্রে বিদ্যমান হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ভালো ভালো লোকদের নামের উপরে নিজেদের ছেলে মেয়েদের নাম রাখার চেষ্টা করব। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য বাবা মা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলছেন, ফালইউহসিন আদাবাহু, নাম রেখে দেওয়ার পরে আমার আপনার ছেলে মেয়েদেরকে সকল পিতা মাতার 3 নম্বর বৈশিষ্ট্য হবে তাকে শিষ্টাচার শিখানো, তাকে আদব শিখানো, তাকে ইসলামের নীতি শিখানো, ইসলামের সিস্টেম শিখানো। এটা কার কাজ, কার দায়িত্ব? পিতা মাতার দায়িত্ব।
আপনার ছেলে যেমনই বড় হবে পানি খেতে শিখবে, তখন আপনাকে বলতে হবে যে বেটা ডান হাতে পানি খেতে হবে। পানি খাবার সময় আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার বাড়িতে কোন মেহমান এসছে, বেটাকে বলতে হবে, কোন বাইরে থেকে যদি লোক আসে তাহলে তাকে সালাম করতে হবে। সালাম করার পরে পরে তাকে বসার জন্য চেয়ার দিতে হবে, সিট দিতে হবে। এরকম ভাবে নিজেদের ছেলে মেয়েদেরকে শিষ্টাচার শিখাতে হবে। বাড়ি থেকে যখন তুমি বের হবে তখন দোয়া করে বের হবে এবং সালাম দিয়ে বের হবে, এবং বাড়িতে যখন তুমি প্রবেশ করবে তখন তুমি সালাম দিয়ে প্রবেশ করবে। বড়দেরকে সর্বদা সর্বক্ষণ সম্মান করতে হবে এবং ছোটদেরকে স্নেহ এবং ভালোবাসতে হবে। এই শিষ্টাচার দিতে হবে। ছেলের হক, ছেলের হক এটা, ছেলেদেরকে দিতেই হবে। এই ক্ষেত্রেও আমরা বাবা মারা ছেলে মেয়েদের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আমরা আমাদের ছেলে মেয়েরা ছোটবেলায় রুটি হাতে নিয়ে নেয়, দিয়ে আমাদের পাড়ায় পাড়ায় খেয়ে বেড়ায়, বাড়াই না, পাড়ায় পাড়ায় খেয়ে বেড়ায়। আপনি শিষ্টাচার দেননি। ছেলেটা শুধু জন্ম দিয়েছেন কিন্তু শিষ্টাচার দেননি। আপনি তার হকটা মারছেন, আপনি তাকে কুপথে নিয়ে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব তাকে শিখাচ্ছেন না। আপনার ছেলেটাকে আপনি মসজিদে নামাজ পড়তে নিয়ে, মসজিদে যাওয়ার সময় নামাজ পড়তে নিয়ে যাবেন, এবং যাওয়ার সময় যেমনই আপনি মসজিদে প্রবেশ করবেন আপনি বলবেন বেটা মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া করতে হবে, কি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তারপরে মসজিদ থেকে যখন বের হবে, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার ছেলেকে শিষ্টাচার শিখাতে হবে, আদব শিখাতে হবে যে বেটা মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাটা আমাদেরকে আগে বের করতে হবে এবং বলতে হবে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আপনি দেখেন করে আপনার ছেলে কোথাও যাবে না আপনাকে ছেড়ে। আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে, আপনার সমস্ত মনের স্বপ্ন সে পূর্ণ করবে। পরে দেখেন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম যে সিস্টেম আমাদেরকে দিয়েছে, ইসলাম যে নীতি এবং আদর্শ আমাদেরকে দিয়েছে, ওই নীতি এবং আদর্শের উপরে যদি আমরা অবিচল থাকি তাহলে কোন ছেলে বাপ মা বিরোধী হবে না, কোন ছেলের হিম্মতই হবে না যে সে বাপের বিপক্ষে একটা শব্দ বের করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ফাইদা বালাগা ফালিযাওজিহু, যখন সে বড় হয়ে যাবে, কে আপনার ছেলেটা বা আপনার মেয়েটা, ফালিযাওজিহু, তখন আপনি তার বিয়ে দিয়ে দেন। তখন আপনি তার বিয়ে দিয়ে দেন। যদি বিয়ে না দেন, যদি আপনি তার বিয়ে না দেন তাহলে ফাইন্নামা আসাবা ইসমান ফাআলাইহি ইসমুহু আলা আবিহি। যদি আপনি তার বিয়ে না দেন যথেষ্ট সময়ে বিয়ে না দেওয়ার কারণে যে গুনাহগুলো সে করবে সেই গুনাহগুলো আলা আবিহি, তার বাপের কাঁধের উপরেও চলবে। গুনাহ বলে একটু আমাদের ভয় লাগে না? পাপ বলে আমরা একটু আতঙ্কিত হয় না? একটু আমরা ভয় করি না? সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিনে এক একটা নেকির জন্য মানুষ, বাপ নিজের ছেলের কাছে যাবে, ছেলে নিজের বাবার কাছে যাবে, কিন্তু কেউ নেকি দিতে প্রস্তুত হবে না। এক একটা নেকি যদি কাল কিয়ামতের দিনে আপনার কমে যায় তাহলে আপনাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামের আগুন থেকে কেউ আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। তাই ছেলেদের বয়স যখন যথেষ্ট হয়ে যাবে এবং বিয়ের পর্যায়ে পৌঁছে যাবে তখন আমাদেরকে কি করতে হবে? তাদের বিয়ে দিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, পিতা মাতার 4 নাম্বার বৈশিষ্ট্য সফল পিতা মাতার, আমরা এই পৃথিবীতে নিজেদের ছেলে মেয়েদেরকে যাই শিক্ষা দিই না কেন, ওদেরকে নিয়ে আমরা যেটাই স্বপ্ন দেখি না কেন, সমস্ত স্বপ্ন পূরণের আগে আমাদেরকে নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। কারণ কোরআনের শিক্ষা আপনার ছেলে মেয়ের মৌলিক অধিকার, কোরআনের শিক্ষা আপনার ছেলে মেয়ের প্রথম হক, কোরআনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা, যে শিক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আপনার ছেলেকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেকে সৃষ্টি করেছে, আপনার মেয়েকে সৃষ্টি করেছেন, তাই ওই ছেলে মেয়েদের সম্পর্ক জড়িয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সফল পিতামাতা 4 নম্বর বৈশিষ্ট্য। সফল পিতামাতার প্রথম কর্তব্য শিক্ষার লাইনে, শিক্ষার জগতে। তারপরে আপনার ছেলে বা আপনার মেয়ে যখন কোরআন মাজিদ পড়তে শিখে নেবে, কোরআন মাজিদ পড়তে শিখে নেওয়ার পরে সে বাকি শিক্ষা অর্জন করবে। আপনি তাকে তারপরে মাস্টার করুন, আপনি তারপরে তাকে ডাক্তার করুন, আপনি তারপরে তাকে ইঞ্জিনিয়ার করুন, আপনি তারপরে তাকে প্রফেসর করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি তাকে আলিম তৈরি করতে চান, আপনি যদি তাকে দায়ী তৈরি করতে চান, আপনি যদি নিজের ছেলেকে মোবাইল নিয়ে ইসলাম করতে চান, তাহলে আপনার পঞ্চম কর্তব্য হবে আপনার ছেলেকে এবং মেয়েকে বিনা জের জাবার ছাড়াই আরবি জ্ঞান দিতে হবে, আরবির বিদ্যা দিতে হবে। আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে আলিম বানাতে চান, প্রকৃত আলিম, এটা নয় কি 14 বছর ধরে পড়ে নিয়েছে সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না, ওই আলিম নয়। 14 বছর মাদ্রাসার যাকাতের টাকা, সাদাকার টাকা, দানের টাকা খেয়েছে, খাবার পরে সূরা ফাতিহাটা সঠিক করে পড়তে পারে না, তারা আলিম নয়, ওই আলিম নয়। প্রকৃত আলিম যদি আপনি করতে চান, তাহলে আপনাকে আপনার ছেলেকে বিনা জের জবর পেশে আরবি শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষা আপনি আপনার ছেলে মেয়েকে কোথায় দেওয়াবেন? কোথায় দেওয়াবেন? ওই সমস্ত মাদ্রাসাতে যাদের পরিচালকরা রাস্তায় দড়ি বিক্রি করে, ওই সমস্ত মাদ্রাসাতে যাদের পরিচালকেরা মঞ্চে উঠে শুধুমাত্র কি করে, গীবত করে, মানুষের সমালোচনা করে, ওই সমস্ত মানুষের ওই সমস্ত মাদ্রাসায় যাদের পরিচালকেরা আলিম ওলামাদের গীবত করে, ওই সমস্ত মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসার পরিচালকেরা দাড়ি কাটে, ওই সমস্ত মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসার পরিচালকেরা টাকনুর নিচে প্যান্ট পরে, ওই সমস্ত মাদ্রাসায় যে মাদ্রাসার কমিটির লোকেরা মিটিং শেষ হওয়ার পরে প্যান্ডেলের পেছনে সিগারেট খায়, ওই সমস্ত মাদ্রাসায় না। আপনার ছেলেকে এবং আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি বিনা জের জাবার পেশে আরবি শিক্ষা করাতে চান, তাহলে আপনাকে সঠিক জায়গাতে আসতে হবে। আর আমাদের এলাকাতে এই শিক্ষার সঠিক জায়গা কোথায়? মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়্যা। কি? মাদ্রাসাতুত তাওহীদ আল আরাবিয়্যা। আপনার নীতি কোথাও যাবে না, আপনার স্বপ্ন কোথাও যাবে না, আপনার স্বপ্নতে বিন্দু পরিমাণ আমরা আসতে দিব না, দাগ লাগতে দিব না। আপনি যে আশা করে এই মাদ্রাসাতে আপনার ছেলেকে ভর্তি করাবেন, অ্যাডমিশন করাবেন, ইনশাআল্লাহ ওই আশা পূরণ করতে আমরা সবাই লেগে আছি এবং সবাই তৎপর হয়ে আছি, সম্মানিত উপস্থিতি। তাহলে কারণ আরবি ইবারত, আরবি ভাষা যতক্ষণ পর্যন্ত আপনি জের জবর পেশ ছাড়াই না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দ্বীন ইসলামের গভীর জ্ঞানী মানুষ হিসাবে বিবেচিত হবেন না। কোরআন হাদিসকে আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। কোরআন হাদিসের মধ্যে অনেক জায়গাতে যে সংঘর্ষ রয়েছে, আপনি ওটা বিচার করতে পারবেন না, আপনি ওটা বুঝতে পারবেন না। তাই আপনাকে কি করতে হবে? বিনা জের জবর পেশে আরবি শিক্ষার জ্ঞান দিতে হবে। আগে কি ছিল? আগে কোরআন মাজিদে জের জাবার ছাড়াই ছিল, জের জাবার আগে ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা যখন দেখলেন কি যারা আজামি আরব ছাড়া যে সমস্ত মানুষেরা আছে তারা বিনা জের জাবারে কোরআন মাজিদ পড়তে পারে না, তাই তিনি আরবিতে, তাই তিনি কোরআন মাজিদে জের জবর লাগিয়ে দিয়েছিলেন, জের জবর লাগিয়ে দিয়েছিলেন, যাতে করে যারা আজামি রয়েছে, গैर আরব রয়েছে, তারা যেন কোরআনটাকে পড়তে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ছেলেকে আলিম বানানোর জন্য
আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনি আপনার ছেলেকে বিনা জেল যাবার পেশে আপনি শিখিয়ে দেওয়ার পরে ইসলামী শিক্ষার যে সমস্ত শাখা প্রশাখাগুলো রয়েছে ওই শাখা প্রশাখা উপরে আপনার ছেলেকে বিদ্যা শিখাতে হবে, আপনার ছেলেকে জ্ঞান অর্জন করাতে হবে। যেমন আরবির অনেক শাখা প্রশাখা রয়েছে, ইসলামের অনেক শাখা প্রশাখা রয়েছে, কোরআন হাদিসকে বুঝতে অনেকগুলো শাখা প্রশাখা উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ তৈরি করেছে। যেমন আরবি ইসলামী শিক্ষার একটা শাখা রয়েছে তাফসীর, ইসলামী শিক্ষার একটা শাখা রয়েছে উসুলুল ফিকহ, ইসলামী শিক্ষার শাখা রয়েছে আপনার আরবি ভাষা, ইসলামী শিক্ষার শাখা রয়েছে কোরআন, ইসলামী শিক্ষার শাখা আরো অন্যান্য রয়েছে। ওই সমস্ত শাখা প্রশাখার উপরে আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রদান করতে হবে। তাহলে আপনার ছেলেটা আগামী দিনে একটা ভালো এবং যোগ্য আলেম হিসাবে মানুষের সামনে বিবেচিত হবে এবং সে দিনের কাজ আন্তরিকতার সাথে মানুষের সামনে করতে পারবে এবং কোরআন হাদিসের আলোচনা মানুষের সামনে পেশ করতে পারবে। এই তিনটে জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ছেলে মেয়েকে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ছেলে মেয়েকে ভালো আলেম এবং ভালো দায়ী হিসাবে তৈরি করতে পারবেন না এবং আপনি সফল পিতামাতা হিসাবে বিবেচিত হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সফল পিতামাতার পঞ্চম বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর-রাজুলু সাইয়্যিদুন, পুরুষ হচ্ছে কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদুন, এবং মহিলা হচ্ছে কর্ত্রী। আপনি মাঠে কাজ করেন, আপনি হলেন কি কর্মী, এবং মাঠে আপনি 10টা পেঁয়াজকে দিয়ে কাজ করাচ্ছেন, আপনি হলেন কর্তা। আপনার স্ত্রী বাড়িতে নামাজ পড়ছে, আপনার স্ত্রী কি হলো কর্মী। আপনার স্ত্রী নিজেদের ছেলে মেয়েদেরকে নামাজ পড়াচ্ছে, নিজের মেয়েকে নামাজ পড়াচ্ছে, আপনার স্ত্রী কি হলো কর্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মর্যাদা দান করেছেন এটাকে মূল্যায়ন করতে হবে। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই শব্দের মাধ্যমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। কর্তা এবং কর্মীর মধ্যে পার্থক্য করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিম্মেদারি দিয়েছেন, এই জিম্মেদারি আমাদেরকে পালন করতে হবে। আপনি ফজরের সময় নামাজ পড়তে উঠলেন, নামাজ পড়তে ওঠার সময় আপনি বেটার দরজাতে নক করে দিলেন, আব্দুল্লাহ নামাজের সময় হয়ে গেছে চলো। এটা হলেন আপনি কি কর্তা আর আসল বাপ। ফজরের নামাজের সময় আপনার স্ত্রী উঠেছে, আপনার স্ত্রী আপনার মেয়েকে আওয়াজ দিচ্ছে, ফাতেমা নামাজের সময় হয়ে গেছে, আপনি হলেন কি, আপনার স্ত্রী হলো কর্ত্রী। এই দায়িত্ব পালন করতে হবে। করেন আপনারা বাড়িতে যারা নামাজি আছেন, এখানে আলহামদুলিল্লাহ সবাই নামাজি, এই দায়িত্ব পালন করেছেন। এই কথা বলেছেন কোনদিন? আপনার ছোট ছোট ভাইরা আছে ওদেরকে বলেছেন জুবায়ের চলো নামাজ পড়ে আসি? কোন যে আদেশ দিয়েছেন। যার কারণে আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত দূরে চলে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের নাগাল থেকে তারা বেরিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত তারা ইসলামের দিক থেকে বেরিয়ে গিয়ে তারা বাতিলের দিকে ঢুকে যাচ্ছে। আমরা এই দায়িত্ব পালন করিনি বলে আমাদের ছেলে মেয়েদের মাধ্যমে সমাজগুলো নষ্ট হচ্ছে এবং আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কতটা তিনি দায়িত্বশীল এবং দায়িত্ববান। তিনি শুধুমাত্র নিজেদের ভাই বোনদেরকে মানুষ করার জন্য, এবং শিষ্টাচার শেখানোর জন্য নিজের বোনদের থেকে বেশি বয়সের মেয়েদেরকে বিয়ে করেছিলেন। কে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কুরবানির হাদিস সব থেকে বেশি বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবার হালাল হারামের হাদিস সব থেকে বেশি বর্ণিত।
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আমার বোনদের সমবয়স্কের মেয়ের সাথে বিয়ে করিনি এই কারণে যাতে করে আমি আমার বোনদেরকে ভালো শিষ্টাচার দিতে পারি, ভালো আদর শিক্ষা দিতে পারি, ভালো আচরণ ওর মাধ্যমে শিখাতে পারি। আর সেই চারটি কারণ ছিল। কয়টি কারণ? চারটি কারণ ছিল, চারটি জিনিস ছিল। চারটি জিনিসের কারণে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনদের সমবয়স্কের মেয়ের সাথে বিয়ে করেননি। চারটির মধ্যে একটি হচ্ছে তুআদ্দিবুহুন্না, আমার স্ত্রীটা যেন আমার বোনদেরকে আদব শিখাতে পারে, আদব যেন শিখায়। তুআদ্দিবুহুন্না, তুআদ্দিবুহুন্না। মা যখন নিজের মেয়েদেরকে আদব শিখাবে তখন তার প্রভাব কিন্তু একটা আলাদা পড়ে, কারণ ওটা মা। আর মায়ের বয়সের যারা আছে ওরা যখন ছোটদেরকে আদব শিখাবে, শিষ্টাচার শিখাবে, তখন কিন্তু তার একটা প্রভাব আলাদা পড়বে। মেয়ে শিক্ষককে সবসময় বড় হতে হবে, এটা লজিক। শিক্ষককে সবসময় কি করতে হবে? বড় হতে হবে, তাহলে সে আদবের দিক দিয়েও এগিয়ে থাকবে এবং বাচ্চারা, স্টুডেন্টরা মানতেও বাধ্য হবে। কি হবে? মানতেও বাধ্য হবে। তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আমার বোনদেরকে আদব শিখানোর জন্য তাদের সমবয়স্কের মেয়ের সাথে আমি বিবাহ করিনি। সম্মানিত উপস্থিতি, তারপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুআল্লিমুহুন্না, আমি যেন আমার স্ত্রীর মাধ্যমে নিজের বোনদেরকে ইসলামী শিক্ষা দান করতে পারি, তার কারণে আমি আমার বোনদের সমবয়স্কের মেয়ের সাথে বিবাহ করিনি। তুআল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে ইসলামিক জ্ঞান দিতে পারে, ইসলামিক শিক্ষা দিতে পারে, ইসলামিক শিষ্টাচার দিতে পারে, ইসলামিক রীতি, ইসলামিক আদর্শের উপরে সে যেন আমার বোনদের উপরে আলোচনা করতে পারে। তার কারণে আমি আমার বোনদের সমান মেয়েদের সাথে বিবাহ করেনি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে বলছেন তুরাজ্জিলুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে কান্ধি করে দিতে পারে, চিরুনি করে দিতে পারে, চিরুনি করে দিতে পারে, ড্রেস পোশাক পরিয়ে দিতে পারে, জুতা মোজা পরিয়ে দিতে পারে, ভালোভাবে খাইয়ে দিতে পারে। এই কারণে আমি আমার বোনদের সমবয়স্কের মেয়ের সাথে বিবাহ করিনি। 4 নম্বর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে তাহফাযুহুন্না, আমার স্ত্রীটা যেন আমার বোনদের হেফাজত করতে পারে, পাহারা দিতে পারে, বাড়ির হেফাজত করতে পারে এবং বাড়িতে আমার বোনদের পাহারা দিতে পারে। যার কারণে আমি আমার বোনদের সমবয়স্কের মেয়ের সাথে বিয়ে করিনি। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আপনি, মা বাড়িতে বসে আছে, একটা বাইরের ছেলে বাড়িতে ঢুকেছে, সে তার খালাতো বোনের সাথে মায়ের উপস্থিতিতে কি করছে? গল্প করছে। মায়ের উপস্থিতিতে মা পাহারা দিচ্ছে, মা পাহারা দিচ্ছে। বাপ চলে গিয়েছে হজে উমরা করতে, বাপ চলে গেছে কোথায়? হজে উমরা করতে। আর এদিকে বেটি কলেজে গিয়ে ভালোবাসার আর প্রেমের কি তাসবিহ জপছে। এটা পাহারা দেওয়া? কি করে আপনার মেয়ে ভালো হবে? কি করে আপনি সফল পিতামাতা অন্তর্ভুক্ত হবে? কি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতা করবে? কিভাবে আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবে এই দুনিয়াতে এবং আখিরাতে? কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শের উপরে নিজের জীবনগুলোকে না করব। সম্মানিত উপস্থিতি, ষষ্ঠ বৈশিষ্ট্য সফল পিতামাতা, সেটা হচ্ছে মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা। যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হয়ে যাবে তখন তুমি তোমার ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা। যখন ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 হয়ে যাবে তখন তাদেরকে আদবের মার মারো। কি করো? আদবের মার মারো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক নিজেদের ছেলে মেয়েদেরকে ওদের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন নামাজের জন্য মসজিদে পাঠাতে বলেছে, এবং ওদের বয়স যখন 10 হয়ে যাবে তারপরে যদি না যায় তারা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে আদবের মার মারো, শিষ্টাচারের মার মারো, এমন মার মারো ময়দা দাও তাদেরকে, যাতে করে তারা তোমার আঙুলটা ধরে, তোমার হাতটা ধরে তোমার সাথে 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 মসজিদে প্রবেশ করে নামাজটা পড়ে। কারণ নামাজ হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কুফর এবং বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগকারী, সালাতকে ছেড়ে দেওয়া। যদি আমরা সালাত না পড়ি, সালাতকে যদি আমরা ত্যাগ করে দিই, তাহলে আমরা ইসলামের অন্তর্ভুক্ত থাকতে পারবো না, ইসলামের গণ্ডিতে আমরা থাকতে পারবো না, মুসলিম হিসাবে আমরা বিবেচিত হতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জান্নাত অর্জন করতে পারবো না, এবং জাহান্নাম যে ভয়ঙ্কর ঠিকানা, ওই জাহান্নামকে আমরা ঠেকাতেও পারবো না। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, যে জায়গার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের যখন চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, যখন নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে আবার নতুন করে চামড়া দিবে, যাতে করে সেই জাহান্নামের আগুন এর স্বাদটাকে বেশি করে আস্বাদন করতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই সফল পিতামাতার যে 7 নম্বর বৈশিষ্ট্য, ওই 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন আমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হয়ে যাবে তখন আমাদেরকে তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে, এবং যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন বাধ্যতামূলক তাকে নামাজ পড়ার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফল পিতামাতা হিসাবে এই দুনিয়াতে এবং আখিরাতে সফলতা দান করো। আল্লাহ গো, এতদিন যে আমরা ভুল করেছি, এতদিন যে তোমার রাস্তায় না চলে আমরা নিজের মনের আশাকে পূর্ণ করার জন্য নিজের মনের মতো চলেছি, আল্লাহ তুমি আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দাও, এবং তুমি আমাদের জন্য তোমাদের দিনকে এবং তোমার রাস্তাকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।